ফাঁসির মঞ্চে উঠে দাঁড়িয়েছে এক তরুণ। মুখে কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই। কয়েক মুহূর্ত পরেই মৃত্যু। ঠোঁটে লেগে আছে এক অদ্ভুত শান্ত হাসি। কিছুক্ষণ পর নিভে গেল একটি তরুণ প্রাণ, কিন্তু জন্ম নিল এক কিংবদন্তি। এরপর বহু বছর পরে হাজার হাজার কিলোমিটার দূরে জাপানে বসে ভারতের এক পলাতক প্রবীণ বিপ্লবী তাকে স্মরণ করে মনে মনে বলছেন, এক যে ছিল কিশোর বসন্ত, দিল্লি লাহোর করেছিল অশান্ত। কিন্তু কে ছিলেন এই বসন্ত? কেন তাকে ভুলতে পারেনি সেই প্রবীণ বিপ্লবী? আর এই দুই বিপ্লবীর গল্পের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে বাংলার ছোট্ট শহর চন্দননগর? সেই উত্তর জানতে হলে ফিরে যেতে হবে 100 বছরেরও বেশি পুরনো সময়। ব্রিটিশ শাসিত ভারতের একটা ব্যতিক্রমী জায়গা, গঙ্গার ধারে ছোট্ট ফরাসি উপনিবেশ চন্দননগর। আর সেই কারণেই চন্দননগর হয়ে ওঠে বিপ্লবীদের গোপন আশ্রয়। এই শহরেই এসে আশ্রয় নেন ব্রিটিশদের আতঙ্ক রাসবিহারী বসু। আর এখানেই তার সঙ্গে পরিচিত হয় নদিয়ার এক কিশোরের, নাম বসন্ত কুমার বিশ্বাস। বয়সে কিশোর, কিন্তু সাহস আর দেশপ্রেমে অসাধারণ। ক্রমে বসন্ত হয়ে ওঠেন রাসবিহারী বসুর সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন। তারপর আসে 1912 সালের 23শে ডিসেম্বর, দিল্লির চাঁদনি চক। ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ হাতির পিঠে চড়ে রাজকীয় শোভাযাত্রায় এগিয়ে চলেছেন। চারদিকে কড়া নিরাপত্তা, হাজার হাজার মানুষের ভিড়। সেই দিন ব্রিটিশ সাম্রাজ্যের বুক কাঁপিয়ে বড়লাট হার্ডিঞ্জের দিকে বোমা ছোঁড়ার যে ঘটনা, সেই পরিকল্পনার কেন্দ্রে ছিলেন রাসবিহারী বসু। আর সেই দুঃসাহসী কাজটি করেছিলেন বসন্ত কুমার বিশ্বাস। রাসবিহারী বসুর নাগাল ব্রিটিশ পুলিশ পায়নি, কিন্তু বসন্ত ধরা পড়লেন। শুরু হলো বিচার। ব্রিটিশ গোয়েন্দাদের চক্রান্তে বসন্ত কুমার বিশ্বাসের বয়স 2 বছর বাড়িয়ে তাকে দেওয়া হলো ফাঁসি। আজও চন্দননগরের ইতিহাসে পাশাপাশি জড়িয়ে আছে এই গুরু শিষ্যের নাম, রাসবিহারী বসু এবং বসন্ত কুমার বিশ্বাস। একজন ছিলেন স্বপ্নের স্থপতি, অন্যজন সেই স্বপ্নের জন্য প্রাণ উৎসর্গ করা তরুণ সৈনিক। এই মে মাস আমাদের মনে করিয়ে দেয় 25শে মে রাসবিহারী বসুর জন্মদিন, আর 11ই মে বসন্ত কুমার বিশ্বাসের ফাঁসিতে আত্মবলিদানের দিন। আর ছোট্ট শহর চন্দননগর আজও সাক্ষী দেয় সেই অসাধারণ গুরু শিষ্যের গল্পের।